শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। মহাপুরুষ বলে চলেছেন যে যে জ্যোতি বিনা কল্পনায় এবং বিনা প্রক্রিয়ায় উৎপন্ন হয়, যে জ্যোতি স্বয়ং প্রকাশিত এবং যে জ্যোতি সহসা দেখা দেয়, সেই জ্যোতি পরমাত্মায় অবস্থিত। সেই জ্যোতি দর্শন ও জ্ঞানের উদয়ে সাধক বুঝতে পারেন হৃদয়ে নাস্তপুণ্ড অর্থাৎ হৃদকমলে নীল মেঘের কোলে বিদ্যুৎ লেখার মতো দীপ্তিশীল উড়িধান্যের সূক্ষ্ম অগ্রের ন্যায় যে সূক্ষ্ম পরমাত্মা দহরা আকাশে বিরাজিত, তিনিই মূল আধার, প্রধান অবলম্বন ও আশ্রয়। এই অবস্থা লাভ হলে যোগের পরিভাষায় বলা হয় মূলাধার চক্র ভেদ হল। উপলব্ধির পরিপক্ক অবস্থায় যখন ওই স্থিতি দৃঢ়তর হয়, তখন জীবাত্মার জীবভাব লুপ্ত হয়ে স্বরূপ জ্যোতির সাক্ষাৎকার হয়। যোগের পরিভাষায় এরই নাম স্বাধিষ্ঠান চক্রভেদ অর্থাৎ সতে অধিষ্ঠান। এইভাবে ঊর্ধ্বরতির পথে যে চিৎকেন্দ্রটিতে অধিরোহণ ঘটলে আত্মজ্যোতির অনবচ্ছিন্ন ধারার আর কোনো ক্রমে স্খলন বা চ্যুতি ঘটে না, তখন সেই স্থিতিটির পারিভাষিক নাম হয় অনাহত চক্র। অনাহত শব্দের অর্থ ন আহত। মাইকমল ও কর্মমল সম্পূর্ণত অপসৃত হওয়ার ফলে কোনো মতেই আর পতনের ভয় থাকে না। বিশুদ্ধ সত্যবুদ্ধিতে ব্রহ্ম প্রতিবিম্বিত হন। যোগের পরিভাষায় এর নাম হল বিশুদ্ধ চক্রভেদ। কাজেই সর্পাকৃতি কুণ্ডলিনী কুণ্ডলী পাকিয়ে লিঙ্গমূলে পড়ে আছে অর্বাচীন যোগীদের মধ্যে বহুল প্রচলিত এই ধারণা সম্পূর্ণ হাস্যকর। বলা হয় মূলাধার চক্র 4 দল বিশিষ্ট। তার মানে এই নয় যে সত্য সত্যই সেখানে 4টি পাপড়ি রয়েছে। যারা তা ধ্যানে দেখেন সেটা তাদের হাইপার সেন্সিটিভ ব্রেনের প্রতিক্রিয়া মাত্র। মূলাধার পদ্মের 4টি দল অর্থ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার প্রভৃতি 4টি বৃত্ত। তেমনি স্বাধিষ্ঠান চক্রের 6টি দল অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য প্রভৃতি বৃত্তির দ্যোতক। মণিপুর চক্রের 10টি দল হল 10 ইন্দ্রিয়ের 10 গুণ। 10 ইন্দ্রিয় ও মন বুদ্ধি হল অনাহত চক্রের 12টি বৃত্ত। 10 ইন্দ্রিয় আর 4টি অন্তঃকরণ, বিদ্যা ও অবিদ্যা, এই 16টি বৃত্তিকে বলা হয় বিশুদ্ধ চক্রের 16টি পদ্মপাপড়ি। আর আজ্ঞা চক্র হল দ্বিদল। কি না প্রকৃতি ও পুরুষের অর্থাৎ বিরাট ব্রহ্মের প্রতীক। অনন্ত অখণ্ড সর্বব্যাপ্ত চৈতন্যের কেন্দ্রস্থলী হল রহস্যবিদ্যায় সহস্রার নামে অভিহিত। বাসনা শূন্য ও বৃত্তি শূন্য হলে চিৎ শক্তির পূর্ণ অভিব্যক্তি ঘটে। চিৎ শক্তির স্ফুরণ হলেও কোটি কোটি কুল বা জন্ম হতে সঞ্চিত যে কর্মসংস্কার তা নাশ প্রাপ্ত হয়। রূপকের ভাষায় কুণ্ডলীকৃত পুঞ্জীভূত এই সংস্কারের নাশই কুণ্ডলিনীর জাগরণ। এখানে একটি কথা স্বীকার না করলে অন্যায় হবে যে কুণ্ডলিনী শব্দটির অর্থ পরবর্তীকালে তান্ত্রিক ও যোগীদের হাতে পড়ে বিকৃত হলেও যিনি সর্বপ্রথম এই শব্দটির চয়ন ও আবিষ্কার করেছিলেন, কুণ্ডলিনীকে সর্পাকৃতি বলেছিলেন, সেই রহস্যবিদ মহাত্মা ওই শব্দ প্রয়োগের দ্বারা একটি অতি নিগূঢ় বৈদিক সত্যকেই প্রকাশ করতে চেয়েছিলেন বলে মনে হয়। বৈদিক বিজ্ঞান মতে প্রাক সৃষ্টিকালীন শান্তাতীত অবস্থায় সৃষ্টিক্রিয়ার প্রারম্ভে একটি বিন্দু নির্দিষ্ট হয় এবং তারই বিস্ফোরণে আকাশতত্ত্বের উদ্ভব। সুতরাং বিস্ফোরণের মধ্যে একটি প্রাণাগ্নি শক্তি বায়ুহীন অবস্থাতেও ক্রিয়া করে এবং তার ফলেই বোম বা আকাশ সৃষ্টি হয়।
এই আকাশ, ব্রহ্ম ও প্রাণ এক ও অভিন্ন, অঙ্গাঙ্গিভাবে বিজড়িত। এটি রয়েছে ব্রহ্মসূত্রে। আকাশস্তল্লিঙ্গাৎ অতএব প্রাণ। আবার ওই বিন্দুর বিস্ফোরণ হতেই এক বিরাট স্পন্দন বৃত্তাকারে বিশ্বভুবনময় বিস্তারিত হওয়ার ফলেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু পদার্থের সৃষ্টি সম্ভব হয়েছে। প্রত্যেকটি পদার্থ ওই তরঙ্গ ভিন্ন, কিন্তু আর কিছুই নয়। আবার প্রত্যেকটি তরঙ্গের পূর্বোক্ত মতে আদি শক্তি বিদ্যুৎ রূপে অবস্থিতা। অতএব ওই শক্তি বিদ্যুৎ রূপা হয়ে বৃত্তধর্মী তরঙ্গ রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন ও পরিচালনা করছেন। প্রাণীমাত্রেরই কম্পন, বিচলন, বায়ুর সঞ্চার, জলের নিয়ত স্পন্দন, এমনকি সূর্যেরও উদয়, এক কথায় সামান্য পরমাণু স্পন্দন হতে বহতের স্পন্দন পর্যন্ত সকল কিছুর মূলেই রয়েছে ওই বিদ্যুৎ রূপা আদি শক্তি। এই হলো বৈদিক ঋষিদের অভিমত। এখন ওই বিরাট শক্তি তরঙ্গের ধর্ম অনুধ্যান করলে তার যে ধর্ম ও বিচিত্র বিভঙ্গ অনুভব করা যায়। স্থূল জগতে সমুদ্রের জল তরঙ্গের ফুলে ফেঁপে ওঠা, পরক্ষণেই ছড়িয়ে পড়া এবং গড়িয়ে যাওয়া প্রভৃতি ধর্মের সঙ্গে তার সাদৃশ্য রয়েছে। প্রথমত হাতের কনুই ভাঙার মতো ওই শক্তি তরঙ্গ ঊর্ধ্বে উত্থিত হয়, আবার নিম্নে পতিত হয়। এই লক্ষণের দিকে লক্ষ্য রেখে এর নাম দেওয়া হয়েছে ভুজগ, অর্থাৎ বাহুর কনুইয়ের মতো গমন করে। এই শক্তি যেন তরতর করে গড়িয়ে তরঙ্গের মতো অগ্রসর হয়, পুনরায় ঊর্ধ্বে উৎসারিত হয়। এই উৎসর্পিণী ভঙ্গির জন্য এর নাম দেওয়া হয়েছে সর্প। আবার সমুদ্রের ঢেউ উঠবার সময় এবং অগ্রসর হওয়ার সময় যেমন কুণ্ডলী পাকায়, তেমনি ওই শক্তি তরঙ্গ উদ্ভূত হয়ে কুণ্ডলী পাকিয়ে অগ্রসর হয়। এই জন্য অলঙ্কারের ভাষায় এর নাম দেওয়া হয়েছে কুণ্ডলিনী। সমুদ্রের ঢেউ যেমন কুণ্ডলী পাকিয়ে স্প্রিংয়ের মতো তড়াক করে লাফিয়ে ওঠে, সেই রকম ওই বিরাট শক্তি প্রবাহ ব্রহ্মাণ্ড জুড়ে বেগে উৎসারিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে প্রতি অণু পরমাণুতে। সেই জন্য এর অপর নাম হলো পৃথাকু। দূর প্রান্তের পরিধি পর্যন্ত ঢেউ ছড়িয়ে পড়ে, কিন্তু জল যেখানে ছিল সেখানেই থাকে, আর এগিয়ে যায় না। ন যোগ আগ অর্থাৎ নাগ। এইভাবে বাস্তব জগতে সর্প নামক সরীসৃপের মধ্যে ওই সমস্ত গুণ ও ধর্মই দেখা যায়। তাই গুণ সাদৃশ্য হেতু ওই বিরাট শক্তি প্রবাহকে সর্পের প্রতিশব্দ ভুজগ, সর্প, হার হয় বয়াকার হার, পৃথাকু নাগ ও কুণ্ডলিনী প্রভৃতি আলংকারিক শব্দে ভূষিত করা হয়েছে। এটি এমন একটি সত্তা শক্তি বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি পদার্থে বিদ্যুৎ রূপে অবস্থিত। ওই বিদ্যুৎ বা তড়িৎ শক্তি জীবের প্রাণের উৎস। ঋগ্বেদের ঋষিরা অনুভব করেছিলেন এই শক্তি প্রবাহ এবং সূর্যরশ্মির অন্তর্নিহিত তড়িৎকণা একই শক্তি। সর্পরিবাক বহুধা মহান্তি মর্ত অমর্তেন সজনি। মর্ত ও অমর্ত লোকের সৃজনী ধারা ওই শক্তির দ্বারাই সৃষ্টির ঐশ্বর্য বহুধা বিকশিত হয়ে চলেছে। জড় ও চেতন জগতে যে শৃঙ্খলা, ছন্দ ও রিতম, তার মূলেও ওই শক্তি। এই শক্তি প্রভাবেই সব কিছু বিধৃত। ঋগ্বেদের সর্পরাজ্ঞী সূক্তে এবং অথর্ববেদের কয়েকটি মন্ত্রে ওই দিব্য শক্তি বুহের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বৈদিক ঋষিরা গেয়েছেন আয়ং গৌ কৃষ্ণিরক্রমেদ সদন মাতরং পুরঃ পীতরং চ প্রিয়ন্তস। বিচিত্র বরণ হেরো এই শক্তিবুহ ভূলোক হইতে ছুটে দুলোকের পানে
মাতৃসম্মুখেতে বসি আক্রমিছে তাঁরে, স্বর্গলোকে ধাইতেছে পিতৃপ্রতি পুনঃ। অন্তশ্চরতি রোচন্নস্যা প্রাণাদ পানতি ব্যাঘ্নমহিষ দেবম। জ্যোতি যোগে অন্তরিক্ষে হয়ে চরমান, স্বর্গপ্রাণ হতে নিম্নে সাধিছে অপান। স্বর্গলোক পুনঃ ব্যক্ত করিছে সূর্যেরে। ত্রিংশোদ্ধাম বিরাজতি পাক পতঙ্গায় ধীয়তে, প্রতিবস্তরহ দুভিঃ পতঙ্গ রূপেতে পুনঃ। ত্রিংশোদ্ধাম ব্যাপী বিরাজ করিছে ইহা, সে পতঙ্গ মাঝে বাক শক্তি হইয়াছে স্বয়ং আশ্রিতা। দূতি যোগে প্রতিবস্তু অহো প্রতিভাত। আমার মনে হয় বৈদিক ঋষিদের উপলব্ধি কুণ্ডলিনী কল্পনার আদি বীজ ও উৎস। কিন্তু দুঃখের বিষয়, কালক্রমে বেদচর্চার অভাবে সেই উচ্চকোটির সাধন তত্ত্ব ও তার নিগূঢ় ভাবব্যঞ্জনা সাধারণের কাছে দুর্জ্ঞেয় রহস্যে পরিণত হল। তান্ত্রিক ও অর্বাচীন যোগীদের হাতে পড়ে সেই বৈদিক সসর্পরী বাক বা সর্পরাজ্ঞী বর্তমানে কুলকুণ্ডলিনী রূপে লিঙ্গমূল আশ্রয় করেছেন। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপোভূমি নর্মদা।